নবাবী সেমাই পছন্দ করে না এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়াই যাবে না। যে কোনো অনুষ্ঠান আয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে এই নবাবী সেমাইটা যদি রান্না করা হয় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করতে বাধ্য হবে। তো কিছু টিপস ফলো করে এই রেসিপিটি পারফেক্টলি তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন এবং ঈদের শুভেচ্ছা রইল। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং নবাবী সেমাইয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হয়। ড্রাই ফ্রুটস হিসেবে এখানে আমি কালো কিশমিশ নিয়েছি, সাদা কিশমিশ নিয়েছি এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি। কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম কুচিও কিন্তু নেওয়া যেতে পারে। তো এই ঘিয়ের মধ্যেই প্রথমে ভেজে নিতে হবে। যখন কিশমিশগুলো একটু কিছুটা ফুলে ফুলে আসবে এবং রঙটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নামিয়ে নিতে হবে ভেজে। খুব বেশি তাপে কিন্তু ভাজা যাবে না, লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ভালোই লাগবে না। তো সবার শেষে ডেকোরেশনের জন্য আমরা এই ড্রাই ফ্রুটসগুলো তৈরি করব। এভাবে করে পেঁচে উঠিয়ে রাখলাম এবং এখানে 100 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি। লাচ্ছা সেমাই নিয়ে নিতে হবে, যেহেতু ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, তারপরও ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে হবে। আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে সেমাইগুলোকে আমরা কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। খুবই সহজ কিন্তু, আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। সেমাই, চিনি, দুধ এবং কিছু ড্রাই ফ্রুটস থাকলেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তবে ঘি অথবা বাটার দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। তেল দিয়ে ভেজে নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, এই বিষয়টা খেয়াল করতেই হবে। যেহেতু লেয়ার করে তৈরি করা হয়, ভিতরে ক্রিমি লেয়ারের আর উপরে নিচে মুচমুচে লাচ্ছা সেমাইয়ের আবরণ অসম্ভব খেতে মজাদার হয়ে যায় ঠিক এভাবে করে তৈরি করলে। কয়েক মিনিট নেড়ে নেওয়ার পর সেমাইগুলো কিন্তু কিছুটা নরম হয়ে আসবে ঘিয়ে ভেজে নিলে, এবং তারপর চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তো এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো কিছুটা ভেজা ভেজা করার জন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। তরল দুধের পরিবর্তে পানি দেওয়া যেতে পারে, তবে তরল দুধটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো এই তরল দুধটা দেওয়ার ফলে কিছুটা নরম নরম হয়ে আসবে এবং মুচমুচে ভাবটাও থাকবে, আর তাতেই কিন্তু সেট করা যাবে। তো এখন একটু সময় নিয়েই কাজটা করে নিতে হবে, লো মিডিয়াম আঁচে করে নিতে হবে, না হলে কিন্তু যেহেতু আমরা গুঁড়ো দুধ দিয়েছি এবং চিনি দিয়েছি, নিচের দিকটা পুড়ে লাল হয়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। এর জন্য লো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কিছুটা নরম থাকবে আবার কিছুটা মুচমুচে থাকবে। তরল দুধ আমি 2 টেবিল চামচ দিয়েছি, এর বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। আর এই সেমাইয়ের বিশেষত্বই হচ্ছে লাচ্ছা সেমাইটা মুচমুচে থাকবে। তো নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই যে পাত্রে আমরা সেট করব সে পাত্রে এভাবে করে নিয়ে নিতে হবে। অর্ধেকটা সেমাই প্রথমে সেট করে দিতে হবে, তারপর আমরা ক্রিমি লেয়ারটা দিব এবং তার উপরে আবারও সেমাইয়ের লেয়ারটা দিয়ে দেব। তো এভাবে 3 লেয়ারেই এই সেমাইটা তৈরি করতে হয়। খুব সহজ একটা রেসিপি, অথচ কয়েকটা টিপস ফলো করলেই সহজে তৈরি করে নেওয়া যেতে পারে। একটু চেপে চেপে দিতে হবে যাতে সেট হয়ে যায় ঠিকঠাকভাবে, এই জন্য। আর গরম থাকা অবস্থাতে অবশ্যই সেট করে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা সেট হতে চাইবে না, এই বিষয়টা খেয়াল করতে হবে। এখন আমাদের ক্রিমি আবরণটা তৈরি করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে নিতে হবে, অন্য কোনো সেমাই দিয়ে তৈরি করলে এই নবাবী সেমাইটা পারফেক্টলি তৈরি হবে না এবং মজাদার লাগবে না খেতে।
তো অর্ধেকটা সেমাই আমি রেখে দিয়েছি ক্রিমি লেয়ারের উপরে সেট করার জন্য। ক্রিমি লেয়ারটা তৈরি করার জন্য কাস্টার্ড পাউডার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জন্য কোয়ার্টার কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম, আর তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলে রেখে দিতে হবে। এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। 2 কাপ তরল দুধের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যেহেতু আমরা সেমাইয়ের মধ্যে চিনি দিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী ক্রিমের পরিমাণটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ মাঝখানে যেন লেয়ারটা ঠিকঠাকভাবে হয়, ঠিক সেভাবে করেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একবার গুলে নিয়ে তারপরে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে নিতে হবে, আর না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই ঘন হয়ে আসবে, খুব বেশি ঘনও হবে না এই ব্যাটারটা, এবং খুব বেশি তরলও করা যাবে না। ঠিক এরকম টেক্সচার অথবা কনসিস্টেন্সি রেখেই নামিয়ে নিতে হবে এবং 5 মিনিট সময় রেখে ঠান্ডা করে নেব। চাইলে খুব পুরোপুরি গরমটাও দেওয়া যেতে পারে, তবে আমি 5 মিনিট রেখে তারপরে উপরে সেমাইয়ের লেয়ারের উপরে এই কাস্টার্ড পাউডারের ক্রিমি লেয়ারটা দিয়ে দিতে হবে এবং তার উপরেই যে সেমাইটুকু রেখেছিলাম সেই সেমাইটুকুও দিয়ে দিতে হবে এবং আরেকটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো এই সেমাইটুকু দিয়ে দেওয়ার পর তারপর আমরা ড্রাই ফ্রুটস ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব এবং দেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজের নর্মাল পোর্শনে প্রায় 1 ঘন্টা রেখে দিলেই এটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে, তখন কেটে নেওয়া যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো ঈদের আয়োজনে ঠিক এভাবে করে এই সেমাইটা কিন্তু ডিনার টেবিলে বা বিকেলের নাস্তায় রাখতেই পারেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।